কিছু বলার নেই, ক্লান্ত। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার ঘাটে। ফার্স্টে তো আসলাম টোটো করে, তো তারপরে এইদিকে রাস্তা দিয়ে একটা যেতে বললো, হাঁটা পথ, ভাই যাচ্ছে এইদিকেই, আমরাও হয়েছি সাথে। চলো সামনে এগোনো যাক। রুহি আর ওর পাপা যতক্ষণ ম্যাচিং পড়েছে আমি না বুঝতেই পারিনি, খেয়াল করিনি, এতক্ষণে বুঝতে পারছি যে বেশ ভালো লাগছে দুজনের কম্বিনেশনটা দেখতে। আর বিশেষ করে এই যে গৌরাঙ্গের এই টিপটা দেওয়ার পর হেভি লাগছে। মামা তুমি টিপ পড়েছো? হ্যাঁ আমার আছে। ও রুহির খালি টেনশন হয়ে যাচ্ছে যে ওর টিপটা উঠে গেছে কি শুকিয়ে গেছে। আছে বাবা, আছে, আর উঠবেই না, তোমার টিপ আছে। ছোট না ব্যস্ত নেই। হ্যাঁ গলাতে দিয়েছে একটা। গলাতেও দিতে হয় বাবা। নাকে দেয়নি, নাকেও দিয়েছে বাবু, সব দিয়েছে। গলাতেও দিয়েছে, নাকে দিয়েছে, সব জায়গাতে দিতে হয়। রুই কেমন বোঝাতে যেতে হচ্ছে। ঠিক আছে, গঙ্গার দিকে চলে এসেছি, মানে গঙ্গার একদম সামনেই। আর এখানে দেখছো কাজ হচ্ছে, মানে এগুলো এখনো কমপ্লিট হয়নি, সব এখন কাজ চলছে। এই যে হয়তো এই দিকের কাজও কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখানটা আটকে রেখেছে গঙ্গাটাকে। হ্যাঁ এখানে গঙ্গাটাকে আটকে রেখেছে না, ব্লক করে গেছে, কাজ হচ্ছে। ভবিষ্যতে এই ঘাটটাতেই মনে হচ্ছে আরতিটা হবে, ওই জন্য এই ঘাটটা ভালো করে করা হচ্ছে। এই যে সিঁড়ি সব এখানে হয়ে গেছে। এখানে দেখছেন, এখানেতে এই যে বাঁধটা দেওয়া আছে, হয়তো পরে ওটা খুলে দিলে আবার এই অবধি জল চলে আসবে, আমি ঠিক জানি না। আর এই হচ্ছে রাস্তা, এই যে এখান দিয়ে এখন আমরা যাব। লঞ্চ আসবে, লঞ্চ বা নৌকা কিছু একটা আসবে, বোট। আচ্ছা এগুলো কি আগে থেকেই আছে না ওই তো ওখানে দাঁড় করানোই আছে তো লঞ্চ? যাক, এখানে তার ওয়েট করতে হবে না। চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে একদম লঞ্চের কাছে। এইখানটা দিয়ে যেতে হবে এখন। আমার বেশ ভয় লাগে এই জায়গাগুলো, জানো তো। চলো যাই, এই জিনিসটা আমার বিশাল ভয় লাগে, বিশ্বাস করো। চলো যাওয়া যাক। রুহিকে তোর পাপা নিয়ে নিয়েছে, কোনো চিন্তা নেই। ছেড়ে দাও আমার হাতটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এদিকে বোট চড়া শুরু হয়ে গেছে, আর অভি বসেছে ওই পাড়েতে, এই পাড়ে জায়গা পায়নি। ভালো লাগছে বোটে চেপে? ভালো লাগছে? চলতে শুরু করে দিয়েছে। রুহি অনেকক্ষণ ধরে এটার জন্য ওয়েট করছিল যে চলছে না কেন বোটটা, তো বোটের দিকে চলা স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি। হরে রাম 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 হরে হরে, সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলা হয় ত্রিবেণী যায় এবং তারা উদ্ধার প্রাপ্ত হয়। সূত্রটাই হয়েছিল খুব সুন্দর একটা সময় কাটালাম। তো এখন আমরা যাচ্ছি মন্দির পরিদর্শনে। রুহি সব থেকে বেশি আনন্দ করেছে এখানে। হ্যাঁ, কেমন আনন্দ হলো বাবা? সেই হয়েছে, জল খাবে, হরে কৃষ্ণ করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, দিচ্ছি বাবা। এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করতে, আর এখানকার ভিড়টা জাস্ট দেখো। এই সেই পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির। এখন এখানেই যাব, তবে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। তো মন্দির দর্শন করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। চলো, আজকে আমি ফার্স্ট টাইম এখানে যাব। আর এই হচ্ছে এখন ভিড়। ওইদিকে সব মোবাইল ফোন, ব্যাগপত্র সমস্ত কিছুই জমা দিতে হবে। অলরেডি এখন 5টা বেজে গেছে, তো এখন এখানে আরতিও হবে। সারাদিন ঘোরাফেরা হলো,
এবার চলো বাড়ি ফেরার পালা। রুহি এখনো বাড়ি, আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো বাবা, আবার বেরোবো ঠিক আছে। বেরোলে ঢুকতে ইচ্ছে করে না, সেই ভোরবেলায় বেরিয়েছে, 1 সেকেন্ড রেস্ট নেয় না, ওই গাড়িতে যেটা ঘুম নিয়েছে, এখনো বলছে না যাবো। 8:30 বাজে আর এখন আমরা চলে এসেছি খেতে। এটা বিশ্বকর্মা ভবনে যেখানে আমরা আছি, সেখানের ডিনারটাই আমরা পেয়ে গেছি। কি ভাগ্যিস, মানে 6টার মধ্যে কুপন কাটা মানে কুপনটা কাটা হয়েছে। 5টা থেকে 6টা না গো, 5টা থেকে 6টার মধ্যে কুপন কাটতে হয়। তো এটা পেয়ে গেছি। দুপুরে আমরা মিল মিস করে গেছিলাম, তো দুপুরে এটা ওটা খেয়ে কাটাতে হয়েছিল, বাট রাতে আমরা ভালো কিছু খেতে চলেছি। আর এদিকে কিছু আমাদের সাথেই খাবে, বাচ্চাদের জন্য ওকে বলেছি যে আমরা গোপাল দাদার প্রসাদ খাবো, তো এক্সাইটেড তো হবে। আর তারপরে আবার পায়েস, তুমি এখন ফেভারিট হচ্ছে পায়েস, খাবারের জন্য বাইরে। ঠিক আছে, আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার তো আমাদের সবজি দেবে, খাবার দেবে, ডাল দেবে, রুটি দেবে, বুঝতে পেরেছো? পায়েসটা মিষ্টিটা বাইরে যাবে, মিষ্টি দেবে আমাদের, আমি খাবো সেটা না, তুমি খাবে? রুহি একটা, মাম্মাম একটা, নাকি? চলো তাই হবে। তো এদিকে এখন সবাইকে বসানো চলছে, সব কমপ্লিট হয়ে গেলে আমাদের থালি দেবে। আমরা একটা থালি নিয়েছি। রুহি কি দিয়ে খাওয়া স্টার্ট করেছে দেখো, এটা কি দেখছো, মানে ফেভারিট জিনিস পেয়ে গেছে। গোপাল ওর জন্য লিখেই রেখেছিল যে এটা ওর ফেভারিট, এটা আগে দিই, ভাত টাত সব বাদ দাও, আগে এটাকে খাচ্ছে। আরও বিভৎস খিদে পেয়ে গেছে, চলো খাওয়া স্টার্ট। খেতে দেখাবো। আর রুটি ভাত খেতে হবে কিন্তু, শুধু এটা নয়। ওকে, ভাত খাবে তো? ভাত আছে, রুটি আছে, দেখি কোনটা খায়, ওকে মানে খাওয়াতে হবে। এই শুধু এটা খেয়ে থাকলে হবে না মোটা। তুই কিন্তু নিজের হাতে ভাতও খাচ্ছে। আমি ভাবলাম ও আর ভাত খাবে না, আমি এখানে ভেঙে দিই। হ্যাঁ, এই তো ভেঙে দিচ্ছি, খাও। আচ্ছা, আমি ভাবছিলাম ও ভাত খাবে না, ওইটা পেয়ে, বেগুনিটা পেয়ে, বাট ও নিজে নিজেই ভাতটাই যাই হোক খাচ্ছে। বাবা ডাল দিয়ে মাখিয়ে দিই, শুধু ভাত খাবে? আচ্ছা তাই খাবো। খাওয়া দাওয়া সেরে ভাবছিলাম যাই একটু হেঁটে আসি, আশপাশটা একটু ঘুরে আসি, বাট বাইরে এসে বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। ভিতরে এতক্ষণ ছিলাম, সন্ধ্যের পর থেকে আর বেরোইনি, তার জন্য ঠান্ডাটা কিন্তু একদম বুঝতে পারিনি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চারিদিক শুনশান, কেউ নেই, কেউ না, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে দেখে যা মনে হচ্ছে। এত সুন্দর জায়গাটা দেখে না মনে হলো যাই রাতের বেলাতে একটু ঘুরে এসে দেখি যে কী অবস্থা, কিন্তু এখানে তো দেখছি সব নিস্তব্ধ। তা আবার ভোরবেলাতেই বেরোতে হবে, আজকে আর কোনো অপশন নেই। এখানেও মোটামুটি ফাঁকাই বলতে পারো সব। দেখো আগে এসে এখানেতে দাঁড়িয়ে আছে, কি হয়েছে, দরজা খুলছে না? ও দেখছে বাড়ি যখন বাইরে যাওয়া হচ্ছে না, আমি সোজা রুমে চলে যাই ঠান্ডাতে, কিন্তু রুমের চাবি তো পাপার কাছে, তুমি চলে এসেছো একা একা। ব্যাস চলে এসেছে মানে আগে টুপি খুলবে।